না তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, সেলিব্রিটি নায়ক সুপারস্টার এরা বুঝি সফল, ব্যবসায়িক দিক দিয়ে ওরা বুঝি সফল না। এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে তারা। ঈমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। বেঈমানরা দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো ঈমানকে বিকাইয়া জাহান্নামে দিবেন তিনি কি? বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। কথা বলেন, ওরা পুরো পৃথিবীর মানুষকে উৎসাহ দিলেও নিজেদের দিকে ওরা নিজেরা খুব শেয়ানা। ওরা পৃথিবীর অন্য রাষ্ট্রকে বলতে হ্যাঁ নারী প্রধানমন্ত্রী, নারী সরকার খুব ভালো, উৎসাহ দেয়, উপদেশ দেয়, কিন্তু নিজেরা কত বড় শেয়ানা, আজ পর্যন্ত কোন নারীকে ওরা প্রেসিডেন্ট বানায়নি। আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামীকাল হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চাকরি হাত তুলে দেখা নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। নারীদের রাত বেশি, জেদ বেশি। দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে, হ্যাঁ ভেঙে ফেলে যায়, স্বামী তুলে আসার মারে। আমরা যদি শান্তির চেয়ার পাই, জীবন চলে ওই চেয়ার ছাড়বে না। ওই চেয়ার থাকার জন্য পুরো দেশে আগুন লাগাই দেবে। এই জন্য আর কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী আমরা বানাবো না। 16 বছর নারী ছিল, কেমন ছিলেন? ঘর জামাইয়ের মতো। কিছু বলা গেছে যাই, আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক হিন্দা মানুষের আল্লাহ পাকড়ার মতো কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মানুষের দিল্লিকে পড়বে তোমার ঢেকে না মিলে গেছে। ঘরের ফাঁকে আল্লাহ সাইদি হুজুর তিনি বলেছিলেন 12 কোটিতে গাছের গোড়া নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। মিলে গেছে। আজকে বাংলাদেশে যে ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ আনন্দের বাংলাদেশ। কথা ঠিক কিনা? নতুন বাংলাদেশে কোন অস্তিত্বের জায়গা হবে না। কথা ঠিক কিনা? সিদ্ধান্ত নিতে হবে। যিনি পালিয়ে গেছেন খুব ভালো আছে না, মাঝে মাঝে অশান্তি আবারও সৃষ্টি করে, চট করে ঢুকতে চায়। ঢুকতে নিতে বের হলেন কেন? ঈশ্বর থেকে বলাই স্বৈরাচার শাসক। হ্যাঁ, ঈশ্বর ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, পাপের বেটা। কথা বলেন, দেশের বেগম খালেদা জিয়া জেল খাচ্ছে, দেশে পড়ে আছে, এখন অসুস্থ মানুষ, দেশ ছাড়েনি, বাপের বেটি। আপনারা বড় বড় কথা বলছেন, পালাবো না, হারাবো না, নিজের কথার দাম রাখলেন না। এটা তো কথা ছিল না। কথা বলে ঠিকই না। আমার মাঝে মাঝে বলে আমি আসবো, আমরা বলি আপনি আসেন, এই দেশ আপনার স্বামী, এই দেশ আপনার বাবা, আপনি আসেন। কথা বলে ঠিকই না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, আউনা যত সামনে আসে না। সমুদ্রের ভিতর আমি আসি দরের ওপর, তখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। সামনের দিকে যায়, এগুলো ক্ষমতা লাগলে শপথ হওয়া যাবে না, টাকা থাকলে শপথ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহ আকবার। ঈমানদার ছাড়া সফল হওয়া যাবে? এটি খেয়াল করেন, পৃথিবীর সেরা নেতা ডোনাল্ড ট্রাম্প, আপনাদের এলাকায় একটা বাজার আছে শেখের হাট,
যায় আল্লাহ রাসূল আমরা তরি তরকারি বিক্রি করে লোকটা ইমানদার আযান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি মাথা নত করে আল্লাহকে সিজদা দেয় পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের সাথে পুতিনের চাইতে কিং জংয়ের চাইতে ভারতের দালার চাইতে ওই ইমানদার দাম কম বেশি তাহলে কি বুঝলেন একজন রিক্সা চালক লোকটা যদি ইমানদার হয় এই পৃথিবীর বড় বড় নেতাদের সাথে ওই রিক্সা চালকের দাম বেশি কারণ এর ভিতরে কি আছে ইমান নামের মহাদামি সম্পদ আছে কথা বলে কি না এটা আপনার চেহারা কালো হোক পয়সা হন ধনী হন গরিব হন তাতে কোনো সমস্যা নেই আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে আপনার দাম আছে এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি আর কিছু যাওয়ার আছে জোর আছে তাহলে সফল হয়েছে কারা ইমান এনেতে যায় সংক্ষিপ্ত কথা একটা বিষয় বুঝতে থেকে এক ঘন্টা লেগেছে এত সময় আমরা হারবো না আপনাদের হাতে তাহলে সংক্ষিপ্ত কথা অবশ্যই মুমিনরা সফল অলরেডি মুমিনরা সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আমি বলবো সফল হয়েছে তারা আপনারা বলবেন ইমান এনেছে যারা বলতে পারবেন না চিল্লায় বলবেন যারা বলেন সফল হয়েছে কারা আপনার ভিতরে ঈমান আছে আল্লাহর কাছে আপনার মাকাম আছে জান্নাতে যেতে হলে ঈমান নামের পাসপোর্ট লাগবে ঈমান নামের পাসপোর্ট ছাড়া জান্নাতের ভিসা লাগবে এইবার শুনেন একজন অমুসলিম সফরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে ওই ব্যক্তির উপরে সফরের সালাত আদায় করা কি ফরজ মাশাআল্লাহ চমৎকার শোনা রংপুরের মানুষের আগে মতো নেই জ্ঞানী হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুনেন ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন তারপরে যখন মুমিন বান্দার সাতটি কোয়ালিটি নিয়ে সাতটি বৈশিষ্ট্য সাতটি গুণ নিয়ে আলোচনা শুরু করেছেন এক নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করেছেন যুবকরা আত্মপ্রমাণী আসুন 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে ওদেরকে হালকা টাইট করা দরকার কারণ যুবকেরা পুরো বাংলাদেশ ঠিক হয়ে যাবে কথা বলে ঠিক না যুবকেরা যদি জেগে থাকে কথা হবে না বাংলাদেশ কথা বলে ঠিক না যুবকেরা যে পারে ওরাই দেখিয়ে দিয়েছে ওরা আমাদের স্বপ্ন সাধনা ধন কথা বলেন ওদের হাত ধরে আমরা নতুন বাংলাদেশ গড়ব কথা যুবক রেডি আছে তো ইনশাআল্লাহ না আমাদের আসল মালিক আসবে না যদি সময় হয় আপনাদেরকে নিয়ে কিছু বলবো ইনশাআল্লাহ কারণ ঘর ঠিক দুনিয়া ঠিক ঘরে শান্তি বাহিরেও শান্তি কথা হয় পাঁচগুলো সাইজ করে লেখা অপেক্ষা করে আমার ভাইয়েরা তাহলে এক নাম্বার গুণা বলি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আমি প্রায় এক নাম্বার গুণা বলি যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় আদায় করে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় আদায় করে ইয়াতে ব্যাখ্যায় তাফসীর কারকেরা লিখেছেন অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা বিবির কথা সংসারের কথা ব্যবসা বাণিজ্যের কথা দুনিয়াবি কোন চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না আপনি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব দুনিয়ার সব চিন্তা ভাবনা টেনশন মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াবে কার ভয় শোনেন একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সঙ্গে গেলে কি কেমন করবে দাঁড়িয়ে শুরু করবেন সঙ্গী ঠিক করবে কেমন দাঁড়াবে বলে বগল বাঁধাবে কি করবে নম্র ভদ্র হয়ে ঠিক এই কথাটাই জানতে চাচ্ছিলাম এত সময় লাগে কেন শোনেন একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তার সামনে যতটা নম্রতা ভদ্রতা নিয়ে দাঁড়াবেন তার থেকে কোটি গুণ বেশি নম্রতা এবং ভদ্রতার সহিত সালাতের ভিতর দাঁড়াতে হবে করতেছেন আপনারা আর এটি খেয়াল করেন আপনি আমি যখন আমাদের ভিতরে দাঁড়াবো মনে মনে এটি খেয়াল করেন আমি আল্লাহকে ভয় করো হাত কতমাতিহি ভয় করার মতো ভয় করো আমি সালাতে দাঁড়িয়ে যাবার মনে মনে এই খেয়াল করো আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছে আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে ফাঁসির আসামিকে যদি বলা হয় আপনার আমাদের ভালো থেকে আমার ফাঁসি লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ পড়বে ফাঁসির আসামি যেরকম জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ পড়ে আপনি জহরের সালাত আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন এই জহরের সালাত আমার জীবনের শেষ সালাত
আমি আসর পর্যন্ত নাও জীবিত থাকতে পারি। এরকম ভয় নিয়ে الذين هم في صلاتهم خاشعون, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়কে আদায় করতে। আমার ভাইরা, কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা থেকে বলেন, নবী এত লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা থেকে বলেন, নবী এত সময় ধরে লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবী যারা কোনদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি সিজদায় এত কান্না করতেন, সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে যেত। আম্মা জান জিজ্ঞাসা করেন, নবী গো আপনি কেন কান্না করেন? দেখে বলা, আয়েশা আমি তো আমার কোনো কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে আল্লাহ আমি মুক্তি দাও, আর আপনারা আমার গুনাহ মাফের আশায় বিশ্বনবী যদি দোয়া করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। বলেন তো বাজার, তাহলে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্না করা দরকার আছে না? না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কিভাবে সালাত আদায় করবেন? মরুভূমিতে সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ পড়ে পড়ে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা জমাতে এত মনোযোগ, কাঁধের উপরে পাখি বসে থাকে, তারপরে তাদের পাইতো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি নামাজে দাঁড়ায় যে একটা মশা যদি পড়ে হাতে টাকা দিয়ে যান, আগে মশামারে কাজ করেছিল, ঘরে কথা কম ঠিক কিনা? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরলেন। স্ত্রী মানুষজনকে হাত ধরে ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি এত মানুষজন বাড়িতে ব্যাপারটা বুঝতে পারলাম না। একেবারে স্বামী, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরত তালহা থেকে বলেন, বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। নামাজে কত গভীর মনোযোগ, সন্তানকে সামনে ধরে হাতে মানুষ বাড়িতে যাবে। সুবহানাল্লাহ। আর আপনি আমি নামাজ পড়ি রংপুর মন চলে যাই মধুপুর, কথা কম লাগে। নামাজ পড়ে বদরগঞ্জে মন চলে যায় ঢাকা নারায়ণগঞ্জে, কথা আছে না? নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি সরকার করে, নামাজ পড়ে রংপুরে মন চলে যায় ভারতের বর্ডার। নামাজের ভিতরে আমাদের মন খালি অস্থির, কথা কম, মন খালি সরকার করে। একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশে এমন মুসলমান আছে যাদের নামাজের ভিতরে মন হাত থেকে স্থির থাকে না। আমাদের মন এত অস্থির, আমাদের পাগল মন খালি উল্টা পাল্টা কথা বলতে। নামাজের মধ্যে লাগাইয়া মাঝে মাঝে দুনিয়া দিয়ে এত কথা মনে হয়, এত কথা নামাজের মধ্যেই মনে হয়, এত চিন্তা ভাবনা। নামাজ 2 রাকাত বা 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়া দিয়ে এত কথা নামাজের মধ্যেই মনে হয়, সিজদা 2টা দিছি না একটা, ব্রেক করে সিজদা করা। কথা বলে ঠিক না? এই হলো নামাজের অবস্থা। বাগান নামাজের ভিতরে যারা আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। এক সাফারি এত তারা হয়ে করে উজু করছে, এক খেলনা দিয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছ লাগায় সাফা একদিন লোক গিয়ে কি তাও বলে আল্লাহু আকবার। মানুষকে সাজা গেলে লোকই ঠিক করে তোলারে জামাত করি, এত তারা হয়ে আছে না নাই? মাজান ধো তারা হলো করে নামাজ পড়লে হবে না। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এই 4G 5G গতির নামাজ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। কথা বলেন ভাই। জহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়োগ দিয়েছে, ইমামের 2 রাকাত, জহরের মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞেস করতে, চাচা আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরের কি বলে চর্চা কম। এরকম মুসলমান আছে না নাই? নামাজ পড়তে হবে একমাত্র কার জন্য? বলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
সূরা আনআম আয়াত নম্বর 162 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে বলেন তো সালাত হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতা'আমা